শিব কি চায়? এই যে আমরা ঘটি ঘটি জল দিচ্ছি, দুধ দিচ্ছি, শিবের মাথায় বিল্লপত্র দিচ্ছি, শিব এটা কোনটাই চায়। আগে বুঝে দেখতে হবে শিব কি চায়। শিবের নাম করে মর্তের মানুষ শিবকে নিয়ে তাচ্ছিল্য করে, উপহাস করে। যেই হর সেই হরি, একই আত্মা। শ্রী কৃষ্ণকে ডাকলেও যা হয়, শিবকে ডাকলেও তাই হয়। কিন্তু শিবকে নিয়ে মানুষ তাচ্ছিল্য করে, উপহাস করে। শিবের নাম করে মদ খায়, গাঁজা খায়। যদি বলে শিবের নাম করে মদ গাঁজা খাচ্ছ কেন, বলে শিব খায়। কোনদিন দেখেছেন? কৃষ্ণ বাঁশি বাজায়, তাই বাঁশি বাজানা কৃষ্ণের ছবি আপনারা দেখেছেন। শ্রী রামচন্দ্র ধনুর্ধারী, তাই ধনুর্বাণ হাতে রামকে দেখেছে। তাহলে শিব যদি মদ খায়, তাহলে তো মদের বোতল নিয়ে একটা ছবি দেখতে পেতেন। কোনদিন দেখেছে? তাহলে শিব মদ্যও পান করে না, গাঁজাও খায় না। শিব হচ্ছে পরম বৈষ্ণব। শিবের নাম করে শিবের চেলারা খায়, শিব খায়। শিব হচ্ছে পরম হরি ভক্ত, শিব হচ্ছে কৃষ্ণ ভক্ত। যদি শিবের কৃপা পেতে চান, তাহলে এইটুকু বলে দিচ্ছি, ও ঘটি ঘটি দুধ ওর মাথায় দিয়ে লাভ নেই, বিল্লপত্র জল দিয়ে লাভ নেই। যদি শিবের কৃপা পেতে চান, তাহলে একটাই কাজ করবেন, আপনি হরি নাম করবেন, কৃষ্ণ নাম করবেন, এছাড়া অন্য কিছু নয়। শিবের ব্রত সবাই করে, আমাদের ওদিকেও ব্রত হয়, আমাদের ওদিকেও ব্রত করে শিবের ব্রত। গত বছর কীর্তন করে, শিবরাত্রির দিনকে কীর্তন করে বাড়ি ফিরছি, দেখি একটা ঠাকুমা ব্রত করে বসে আছে। তখন রাত্রি 2টো। আমি বলি, ঠাকুমা শিবের ব্রত করে স্বামীর মঙ্গলের জন্য, তা তোমার তো স্বামী মরে গেছে, তবু ব্রত করে বসে আছো? ঠাকুমা বলে, ওই জন্যই তো করেছি। স্বামী মরে গেছে ওই জন্যই করে, তাহলে শিবের কাছে কি চাইলে? ঠাকুমা বলে, কিনা শিবের কাছে বললাম, শিবজি পরের জন্মে যেন বুড়োটাকেই স্বামী রূপে পাই। আমি আচ্ছা, খুবই ভালো, খুবই ভালো। আর একটু এগিয়ে গিয়ে দেখি পাড়ার বৌদি ব্রত করে বসে আছে। আমি বলি, বৌদি তুমি শিবের কাছে কি চাইলে? বলে, ঠাকুরপো শোনো। বলে, কি চাইলে? বলে, শিবের কাছে বললাম তোমার দাদাকে যেন পাল্টে দেয়। আমি বলি, পাল্টাতে চাইছো কেন? বলে, প্রত্যেকদিন ধরে ধরে মারবে, থাকাচ্ছে না থাকাই ভাই। আমি বলি, ব্রত হচ্ছে, এমন ব্রত করে লাভ নেই। কি কে বলেছে না খেয়ে থাকতে হবে? পেট ভরে খাও, খোল করতালো যদি না থাকে, শুধু ওই দিনটা শিবের কাছে বসে হরি নাম করে যাও, এতেই শিবের কৃপা লাভ। এই বলিয়ে রাধা মাধবে কি? তাহলে শিবজি কিছু দূর গিয়ে আস্তে চোখ বন্ধ করে আবার হরি নাম করতে শুরু করে দিয়েছে। আর এদিকে ত্রিপুরাসুর একটা বাণ ছেড়েছে, লক্ষ্য করুন। সেই বাণের মাথা দিয়ে আগুন তীক্ষ্ণ গতিতে শিবের দিকে আসছে। শিব তো চোখ বন্ধ করে আছে, তাহলে শিবকে বাঁচাবে কে? কথায় বলে, যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। তাহলে শিব চোখ বন্ধ করে হরি নাম করছে, চিন্তা পড়ে গেল নারায়ণে। নারায়ণ কি করলো জানেন? নারায়ণের হাতে একটা জিনিস থাকে যেটা বনবন বনবন করে ঘোরে গো, ওটা কি? হ্যাঁ, ওটা হচ্ছে চক্র। কি? তাহলে সেটা হচ্ছে সুদর্শন চক্র। তো নারায়ণ বলল, চক্র রে, এই মুহূর্তে তুই শিবের কাছে চলে যা, শিবকে গিয়ে বাঁচা। এবার চক্র কি করেছে? ঘুরতে 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 শিবের বক্ষের কাছে এসে বনবন বনবন করে ঘুরছে। এবার আগুন বান এসে চক্রে ধাক্কা লেগেছে, আর চক্রে ধাক্কা লেগে এখন ত্রিপুরাসুরে যে বান ছেড়েছিল, ত্রিপুরাসুরের দিকেই আবার ঘুরেছে। সেটা কেমন না, একটা টেনিস বল যদি দেয়ালে মারো, দেয়াল যদি না ভাঙে, তাহলে বলটা তো তোমার দিকে আসবে। তাহলে আগুন বান গিয়ে চক্রে লেগেছে, চক্র যখন ভেদ করতে পারলো না, সেটা আবার ত্রিপুরাসুরের দিকেই ঘুরেছে। আর ত্রিপুরাসুর বলে, কিসে ধাক্কা লাগলো, ও আমার দিকেই ঘুরলো কেন? এবার দেখুন,
তৎকালীন দিনের বান যদি একবার হাত থেকে বেরিয়ে যেত, সে কাউকে আঘাত করবে, তাই না? সে গাছে পালায়, মানুষ পশু পক্ষী কাউকে সে আঘাত করবে। তাহলে তৎকালীন দিনের বান আর আজকাল দিনে কি হলো, মানুষের বাক্য বান, মানে মানুষের কথা। কি মানুষের কথা যদি একবার মুখ থেকে বেরিয়ে যায়, সে কথা কি তুমি কোনোদিন ফিরিয়ে নিতে পারবে? সেই জন্য জীবনে কোনোদিন মানুষকে তুমি ছোট বড় করে কথা বলো না, আর ছোট বড় চোখেও তুমি দেখো। কারণ এই পৃথিবীতে নিন্দে, অবহেলা, অশ্রদ্ধা, পরচর্চা, পর নিন্দা করার জন্য আমরা পৃথিবীতে আসিনি। মানুষ মানুষকে ভালোবাসতে এসেছি, মানুষ মানুষকে নিন্দে করার জন্য আসে না। চোখ থেকে ঝরা জল, এই যে তুমি কাঁদছো, তোমার চোখ থেকে যে জলটা পড়ছে, সেই চোখের জল কি আর কোনোদিন চোখে ফেরাতে পারবে? পারবে না। তাহলে চোখ থেকে ঝরা জল যেমন চোখে ফিরে যায় না, তদ্দ মানুষের উদ্দেশ্যে ছোট বড় করে কথা বলে দিলে সে কথাকে কোনোদিন আর ফিরিয়েও নেওয়া যায়। তাহলে ত্রিপুরাসুরের দিকে সেই বান ছুটেছে, আর এদিকে শিব চোখ বন্ধ করে হরিনাম করছে। তাহলে বলুন তো, শিবকে বাঁচালো কে? কে বাঁচালো? নারায়ণ বাঁচালো। তাহলে এই পৃথিবীতে মানুষের অনেক বন্ধু আছে, ফেসবুকে বন্ধু, হোয়াটসঅ্যাপে বন্ধু। তাহলে প্রকৃত বন্ধুকে, যে বন্ধু বন্ধুর উপকারে লাগবে, সেই তো আসল বন্ধু, তাই না? তাহলে এই জগতের আসল বন্ধুকে, যে মৃত্যুর হাত থেকে তোমাকে বাঁচিয়ে দিতে পারে, সেই হলো জগতে আসল বন্ধু। আর সে বন্ধুটা কিন্তু পার্সোনাল নয়, সে বন্ধু তোমারও, আমারও, তোমার বাবারও, তোমার মায়েরও, তোমার কাকারও, তোমার জ্যাঠার। তাহলে সে বন্ধুটাকে হরি দিনা বন্ধু, জগতের বন্ধু, হরি দিনা বন্ধু, জগতের বন্ধু, হরি দিনা বন্ধু, জগতের বন্ধু, হরি দিনা বন্ধু, জগতের বন্ধু। জীবের করুণা মেলে লোকে, জীবের করুণা মেলে লোকে, এতে দিনময় হরি এসেছে নদিয়া, দিনময় হরি এসেছে নদিয়ায়, এতে দিনময় হরি এসেছে নদিয়া, দিনময় হরি এসেছে নদিয়ায়, রাধার প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে। তাই একবার সবাই মিলে হাতে তালি দিয়ে বলবেন, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে, কৃষ্ণ কৃষ্ণ বলো রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। বলিয়ে রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি। জয়। আপনারা বাড়ি যাবেন কি? না না, আমি তো আপনাদের বলছি না। শ্রী বিষ্ণু নারায়ণ বলল, এই যে দেবতার দল, আপনারা যে যার বাড়ি ফিরুন। কেন বলে, ত্রিপুরাসুরা স্বর্গে নাই।
কারণ ত্রিপুরা সূর্যে নিজের বাণী নিজে ছুটছে, সে দেবতার দল জানে না, ভগবান তো বুঝতে পারে। আপনাদের আর কোনো চিন্তা নেই, যে যার বাড়ি ফিরে। এখন দেবতার দল বাড়ি ফিরছে, জয়ধ্বনি করে কাজ করছে। কাজ বলিয়ে শিবজি মহারাজ কি জয়। আর একবার জয় দেয়া যাবে, বলিয়ে দেবাদিদেব মহাদেব কি জয়। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। একদম মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে পৌষ মাসটা কাদের হলো? স্বর্গলোকে। ইন্দ্র লোকে চলে গেল, ব্রহ্মা ব্রহ্মলোকে চলে গেল, শিব লোকে চলে গেল। সুখে শান্তিতে দেবতারা ঘর সংসার করছে। কিন্তু সর্বনাশটা কার হলো? যার গর্ভে ছিল 5 মাসের সন্তান। কে? অনেক করে তো নিষেধ করেছিল যে স্বামী তুমি যুদ্ধ করতে যাবে না, কিন্তু কথা তো শোনেন। এই যে অগ্নি সাক্ষী করে একটা ছেলে একটা মেয়ের বিয়ে হয়, আগুনকে সাক্ষী রেখে, নারায়ণ শিলাকে সাক্ষী করে, ওই যে কাপড়ে কাপড় বেঁধে দেয়, ওটা কিসের বাঁধন জানেন? ওটা হচ্ছে দুটো মনের বাঁধন, দুটো মনের বাঁধন। সেই জন্য দেখবেন ওই মনের বাঁধনটা যদি ঠিক থাকে, তাহলে স্ত্রী বসে বসে চিন্তা করছে। কি চিন্তা করছে? স্বামীকে বলতে হবে না, স্বামী ঠিক বুঝে নেবে যে আমার স্ত্রী এই চিন্তাটাই করছে, হয় না? তারপরে স্বামী চিন্তা করছে, স্ত্রী ধরে ফেলবে যে স্বামী তুমি কেন এই চিন্তাটা করছো, কারণ বুঝে নিতে পারে স্ত্রী। এছাড়া পাড়া প্রতিবেশীরা বুঝতে পারবে না, কেন? এটা মনের বাঁধন। সেই জন্য বলে মনের বাঁধন যদি ঠিক থাকে, মনের বাঁধন যদি ঠিক থাকে, তাহলে লক্ষ্য করে দেখবেন স্বামী দিল্লি থাকুক, বম্বে থাকুক, যেখানেই থাকুক না কেন, স্বামীর যদি দুর্ঘটনা ঘটে যায়, একটু আসতে আসতে জয়নিতে একদম একদম শান্ত, চুপ। মনের বাঁধন যদি ঠিক থাকে, তাহলে স্বামী যেখানেই থাকুক না কেন, স্ত্রী ঘরে বসে জানতে পেরে যাবে যে স্বামীর কিছু না কিছু ঘটে গেছে। তদ্রূপ প্রভাবতী, এ স্বামী কৃষ্ণ বিদ্বেষী, কিন্তু প্রভাবতী পরম হরিভক্তি মেয়ে, ঘরে বসেছে। কিন্তু যখনই স্বামীর কিছু দুর্ঘটনা ঘটে গেল, প্রভাবতী ঘরে বসে জানতে পেরে গেল যে স্বামীর আমার কিছু না কিছু হয়ে গেছে। আর যখনই জানতে পেরে গেল, প্রভাবতীর আপনাহতি চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। দাস দাসীরা এসে বলে উঠল, রানীমা আপনি কাঁদছেন কেন? আচ্ছা তোরা বলতে পারিস কোন ব্রত করলে স্বামী ঘরে ফিরে আসে? কতদিন না খেয়ে থাকলে স্বামী ফিরে আসে? জানিস, আমার স্বামী আজকে দীর্ঘ কয়েক মাস চলে গেছে, কিন্তু আমার স্বামীর যে কিছু না কিছু হয়ে গেছে এটা আমি বুঝতে পেরেছি। তাই তোরা বলতো কি করলে আমার স্বামীকে আমি ফিরে পাবো? বলে দিতে পারিস কি করলে? কে বলে দেবে? সকালবেলা জানতে পারলো কিছু দুর্ঘটনা ঘটেছে মনের ভেতরে, আর সেই মন নেই, আকুলি বিকুলি করছে কখন তার স্বামী। রাত্রিকালে বিছানায় শুয়েছিল, কিন্তু চোখে ঘুম আসছে। স্বামীর যদি দুর্ঘটনা ঘটে, কোন স্ত্রী তো শান্তিতে ঘুমাতে পারে? রাত্রিতে কেঁদে কেঁদে চোখের জলে বালিশটা ভিজিয়ে দিচ্ছে, ঠাকুরকে জানাচ্ছে, ঠাকুর জীবনে কোনোদিন আমি তোমার কাছ থেকে কিছু চাই, টাকা পয়সা বিষয় সম্পত্তি আমি কোনোদিন কিছু চাইনি, একটা জিনিস আজকে আমি চাইছি, আমার এই হাতের শাখা মাথার সিঁদুর, এটাকে তুমি ছিনিয়ে নিও না, কারণ আমার গর্বের সন্তান, ওটা আমার হারিয়ে না যেন যায়। আমি আর অন্য কোনোদিন কিছু চাইবো না, শুধু আমার হাতের শাখা মাথার সিঁদুরকে তুমি আমার কাছে।
সারা রাত্রি কেঁদে কেঁদে চোখের জলে বালিশ ভিজিয়ে দিচ্ছে। কিন্তু গভীর রাত্রিকাল, সেই রাত্রিকালে দরজায় একটা ধাক্কা খেয়েছে। আর যেই দরজায় ধাক্কা খেয়েছে, প্রভাবতী বুঝতে পেরে গেছে যেই রাত্রিকাল আমার পতিদেবতা আমার স্বামী ফিরেছে। তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে ছুটে গিয়ে দরজা খুলেছে, দেখলো তার স্বামী ফিরে এসেছে, কিন্তু সুস্থ শরীরে নয়, গোটা শরীরটা তার পুড়ে গেছে। ওই যে নিজের বানে আগুন বানে, তার মাথার চুল পুড়ে গেছে, শরীরের চামড়া পুড়ে গেছে, শরীরের চামড়াগুলো পুড়ে গিয়ে লাল টকটকে মাংসটা বেরিয়ে এসেছে। হাঁটার তারা শক্তি নেই, চলার শক্তি নেই। কোন রকমে হামাগুড়ি দিতে 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 নিজের বাড়ির দরজার সম্মুখে সে দাঁড়িয়েছিল। জোর করে চিৎকার করে ডাকবে সে শক্তি নেই, দরজায় ঠোকা মারছিল। আর যেই দরজাটা খুললো, সঙ্গে সঙ্গে মুখ থুবড়ে পড়ে গেল। আর যেই মুখ থুবড়ে পড়ে গেল, প্রভাবতী নিজের স্বামীর সেই পোড়া মুখটাকে নিজের বুকে চেপে ধরল। পৃথিবীর কোন ডাক্তার আছে যে তার দ্বারাই চিকিৎসা করে তোমার আমি জীবন ফেরাবো? পৃথিবীর কোন নার্সিং হোম আছে আমি তোমাকে ভর্তি করব? আমি তোমাকে অনেক করে বলেছিলাম এই যুদ্ধ করতে যেও না, একটা দিনের জন্য তুমি কথা শুনলে না, এমনি করে তুমি যুদ্ধ করতে চলে গেলে। আমি তোমাকে বলেছিলাম আমার গর্ভে সন্তান আছে, তুমি যদি মরে যাও তাহলে আমার ছেলেটাকে কি দেখবে? এখনো তুমি চুপ করে আছো। আমি জানি যে পৃথিবীর শক্তি নেই তোমাকে বাঁচাতে পারে। আমি তোমার কাছ থেকে জীবনে কোনোদিন কিছু চাইনি, চেয়েছিলাম শুধু তোমার ওই দুটো চরণ। তাও সেবা থেকে তুমি আমাকে বঞ্চিত করে দিলে। একজন স্ত্রীর জীবনে তার স্বামী সম্বল থাকে, তুমি যদি চলে যাও তাহলে আমার জীবনটা মরুভূমি হয়ে যাবে। কেন তুমি বুঝলে না? আমি তোমাকে 1000 বার বোঝাবার চেষ্টা করেছি, একটা দিনের জন্য তুমি আমার কথা বুঝলে না। এখন তোমাকে নিয়ে আমি কি করব? তোমাকে নিয়ে আমি কোথায় যাব? কি করব তোমাকে? শোনো প্রভাবতী, আমি বেশিক্ষণের জন্য আর বাঁচবো না।